আজকের সেশনে আমরা HTML CSS ইউজ করে ফর্ম ডিজাইন করা শিখব, একদম ফ্রম ভেরি বেসিক লেভেল টু অ্যাডভান্স লেভেল। সো আমরা শুরু করতেছি। সো ফার্স্ট অফ অল আমি যেটা স্টার্ট করব, যে ফেসবুকের যে সাইন আপ ফর্মটা আছে এই ফর্মটা ডিজাইন করব ফার্স্ট, এবং এটার সাথে সাথে আমার ফর্ম রিলেটেড যেই যাবতীয় আদার্স এলিমেন্টগুলো আছে, তারপর হচ্ছে এলিমেন্টের ভিতর যে অ্যাট্রিবিউটগুলো আছে, বিভিন্ন টাইপের ইনপুট অ্যাট্রিবিউট আছে, তাই না, ইনপুট ফিল্ড আছে, তো সেগুলো আমরা দেখব। সো স্টার্ট করতেছি। তো আমি এখানে ফার্স্ট অফ অল ফেসবুকে যাচ্ছি, facebook.com। দেন এখান থেকে আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছি ফেসবুকের একটা সাইন আপ ফর্ম। সো এই সাইন আপ ফর্মটা ফার্স্ট আমরা মেক করব। সো এটা মেক করলে আমাদের একটা কনফিডেন্স আসবে আমাদের মাঝে, যে আমরা মানে যে কোনো টাইপের ফর্ম আমরা চাইলে চেষ্টা করলে ডিজাইন করতে পারবো আর কি, যদি এটা করতে পারি। ওকে। সো অন্যান্য ফর্মের থেকে এটা একটু ডিফারেন্ট দেখতে পাচ্ছি আমরা। যেমন অন্যান্য ফর্মে যদি লিখি যে ফর্ম সাইন আপ, আচ্ছা স্পেলিং মিস্টেক হয়েছে, নো প্রবলেম। ওকে। সো অন্যান্য ফর্মগুলো যদি দেখি যে এরকম সাইন আপ ফর্ম ছোট্ট ছোট, বাট এই যে ফেসবুকে যেটা আছে এটা দেখতে পাচ্ছি একটু ব্রড এবং গ্যাপ আছে, ইউজ গ্যাপ একটা থেকে আরেকটা। ওকে, বাট নো প্রবলেম, এটা আমরা ফার্স্ট ডিজাইন করা শিখি, এবং এটার পরে আমরা পরবর্তীতে লগ ইন ফর্ম বা আদার্স বিভিন্ন ডাটা কালেকশনের যে ফর্মগুলো আছে এই টাইপের ফর্মগুলো, এবং সুন্দর কীভাবে ডিজাইন করতে হয় ফর্মগুলো, সেগুলো দেখব। সো সময় নষ্ট না করে আমি হচ্ছে কোডে চলে যাচ্ছি। ওকে। সো আমি এটাতে from.html নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। আপনি যে কোনো নামে ফাইল ক্রিয়েট করতে পারেন। HTML5 এর ডক টাইপটা নিচ্ছি এখানে আমি। ওকে। অ্যান্ড দেন এখানে জাস্ট কমেন্ট করতেছি from in HTML। ওকে, কমেন্ট আউট করে রাখলাম। So আমি জানি যে কেমনে কমেন্ট করতে হয়, এইভাবে আপনারা কমেন্ট করতে পারেন। এটা আমরা প্রিভিয়াসলি শিখিয়ে দিছি আমাদের প্রিভিয়াস সেশনগুলোতে, সো সেগুলো দেখে নিন, ভিডিওগুলো দেওয়া আছে। ওকে। সো ফ্রমের জন্য আমরা জানি ফ্রম নামক একটা এলিমেন্ট ইউজ করতে হয়, এবং ফ্রম এলিমেন্টের ভিতর ফার্স্ট ইনিশিয়াল অবস্থা একটা অ্যাকশন এবং কি মেথড বলতে হয়। এটা ডিজাইনের ক্ষেত্রে যদিও লাগে না, বাট এটা একটু কাজে দেয় আপনার যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফুল এই কাজে লাগে আর কি। অ্যাকশন বলতে ফর্মটা সাবমিট করলে আমার ফর্মের ডাটাটা কোন ফাইলে বা ফোল্ডারে যাবে, আর হচ্ছে মেথড হচ্ছে আমি কোন মেথড, ইদার ইট ইজ গেট অর পোস্ট মেথড। গেট মেথড হলে আপনার ইউআরএল এ, অর্থাৎ এই আপনার এই উপরের দিকে এই যে এইভাবে থাকবে আপনার, এই যে ইউআরএল এর ভিতর দেখতে পাবেন আপনি এগুলো। আর যদি পোস্ট মেথড থাকে তাহলে এগুলো হিডেন থাকবে, এগুলো আপনি এই যে ইউআরএল এ দেখতে পারবেন না। ওকে, এটাই ছিল অ্যাকশন এবং মেথড। তো মেথড আপাতত আমি এই মুহূর্তে গেট দিয়ে রাখি, যাতে আপনাদের দেখাতে পারি যে আমি ডাটাগুলো ঠিকমতো গেট বা কালেক্ট করতে পারতেছি ফিল্ডের মাধ্যমে। ওকে। সো ফার্স্ট অফ অল আমি হচ্ছে আহ, সবচেয়ে কমন যেই ফর্মের যেই এলিমেন্টটা সেটা হচ্ছে ইনপুট এলিমেন্ট, এবং ম্যাক্সিমাম ফর্মের মধ্যে এই ইনপুট এলিমেন্ট ইউজ করা হয়, এবং ইনপুট এলিমেন্টই হচ্ছে আমাদের ফর্মগুলোতে বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে, বিভিন্ন ফর্ম ডাটা কালেকশনের ক্ষেত্রে, লগ ইন রেজিস্ট্রেশন থেকে শুরু করে যে কোনো ফর্মের মধ্যে ইনপুটটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। সো ইনপুটের ট্যাগ, ইনপুট হচ্ছে কি একটা HTML ফর্ম এলিমেন্ট। তো ইনপুট একটা টাইপ বলতে হয়, অর্থাৎ কোন টাইপের হবে। এটা কি টাইপ, এটা কি টেক্সট, অর্থাৎ আপনার নেম বা আপনার আদার্স কোনো ইনফরমেশন যেমন অ্যাড্রেস এই টাইপের কিছু দিলে আমাদের কি লাগতেছে, টেক্সট। যদি আমি ইমেল কালেক্ট করতে চাই সেক্ষেত্রে ইনপুট টাইপ দিয়ে রাখবো ইমেল, পাসওয়ার্ড হলে পাসওয়ার্ড, নাম্বার হলে নাম্বার। সো এরকম আমাকে টাইপগুলো ডিফাইন করতে হয়। সো এই ইনপুট টাইপগুলো আমাদের প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে দেখতে পারবেন, তো সেখান থেকে দেখে নিন। অথবা আপনি W3 স্কুল ফ্লো করতে পারেন, যে HTML ফ্রম ইনপুট এলিমেন্টস। ওকে। সো টাইপ আপাতত টেক্সট দিয়ে রাখতেছি। আর এখানে হচ্ছে জাস্ট টাইপ করতে টেক্সট দিয়ে রাখলাম। সেভ করি, এবং সেভ করার পর আমি উপরের দিকে জাস্ট লিখে রাখতেছি S2 ট্যাগ দিয়ে, বললাম যে সাইন আপ ফ্রম। ওকে, সেভ করি এবং এটাকে আমি রান করতেছি। লেটস সে এটাকে আমি রান করি, গো লাইভ। জাস্ট এখানে নর্মালি সাইন আপ ফ্রম দেখতে পাচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছি এখানে একটা ইনপুট বক্স আসছে, এখানে আমি কোনো কিছু টাইপ করতে পারছি, তাই না?
সো আমি এই যে এই ফর্মটা এখন আমাকে ডিজাইন করতে হবে, তো এটাকে আমি কপি করতেছি ডিরেক্ট এখান থেকে কপি পেস্ট করে লাইন বাই লাইন আগাচ্ছি। বাট তার আগে এটা দেখেন মিডিল পয়েন্টে আছে তাই না, এই যেটা দেখেন এই যে মিডিল পয়েন্টে এই জায়গাতে আছে টোটাল বোর্ডের থেকে মিডিলে। সো এই মিডিলে নেওয়ার জন্য এটা নির্দিষ্ট একটা হাইট দেই, সাপোজ হচ্ছে এখানে এটার হাইট দিলাম হচ্ছে সরি উইথ দেই। তো এটার উইথ দেখতে পাচ্ছি 580 পিক্সেল বা সামথিং, আমি হচ্ছে কি 600 পিক্সেলের একটা উইথ দিব তাই না। তো 600 পিক্সেলের একটা উইথ দিয়ে দিব আমি। তো দিচ্ছি এটার টোটাল পার্টটাকে আমি একটা ডিভের ভিতর নিচ্ছি, ডিভ, এবং বললাম যে সরি এখানে বললাম সাইন আপ। তো সাইন আপ এই ডিবের মধ্যে সব কিছু নিয়ে নিলাম তাই না। এবং এটা নেওয়ার পরে আমি আপাতত এই টেক্সটটা নিয়ে আসতেছি। টেক্সট দুটো, একটা হচ্ছে কি H3 বা সামথিং ইউজ করছে এখানে, লেটস সে H2 দিয়ে রাখি। এটা দিয়ে রাখলাম হচ্ছে কি এটা, আর তারপরে কি একটা প্যারাগ্রাফ ট্যাগ ছিল তাই না, পি ট্যাগ নিলাম। ওকে, সো এই পিটা নিচ্ছি। এটা আমাদের মূল ফোকাস না, জাস্ট হচ্ছে তো যাতে ওইরকম ডিজাইন করতে পারি এরকম নিয়ে রাখতেছি। ওকে, অ্যান্ড এটাকে একটু সেভ করি, সেভ করে এটা যদি আসি আমি দেখি তাহলে দেখতে পাচ্ছি এটা একদম লেফটে অবস্থান করতেছে। তো আমাকে কি করতে হবে, একটা সেন্টার পয়েন্ট এটাকে নিয়ে আসতে হবে। তো সেন্টারে নিয়ে আসার জন্য আমরা জানি যে এই সাইন আপ ফর্মটা আমি এটাকে আলাদা একটা সিএসএস ফাইল নেই, যেমন হচ্ছে লিঙ্ক কলন সিএসএস দিলাম এবং এটাতে বলতেছি যে ফ্রম ডট সিএসএস। ওকে, তো আমি এখানে সিএসএস ফাইল ক্রিয়েট করতেছি ফ্রম ডট সিএসএস। ওকে, এবং এটার মধ্যে আমি ডিফল্ট অবস্থায় যত প্রকার HTML এর ট্যাগ আছে আবার সব কিছুকে সিলেক্ট করে আমি বললাম যে মার্জিন 0, এটা না দিলেও চলবে আপনার, প্যাডিং 0। বাট এটার ক্ষেত্রে আমি যে ইনিশিয়াল অবস্থায় সব মার্জিন প্যাডিং এবং বক্স সাইজিং করে দিচ্ছি বর্ডার বক্স, বক্স সাইজিং এটা করে দিলাম হচ্ছে বর্ডার বক্স। এটা একটু ডিস্টার্ব করতেছে মাইক্রোফোনটা। ওকে, তো বক্স সাইজিং দিয়ে দিলাম আমি কি বর্ডার বক্স। ওকে, এখন আমাদের এই যে ফর্মের যে কি আছে এই সাইন আপটা আছে, সাইন আপ যে ক্লাসটা আছে এটার ভিতর কি এটা একটা ধরনের একটা কন্টেনার, এই কন্টেনারের ভিতর তো আমার সবকিছু ফর্মের যাবতীয় সবকিছু থাকবে। এবং এটা যে চাচ্ছি আমি মিডিল বা সেন্টার পয়েন্টে থাকবে, এই জন্য আমি সাইন আপটাকে সিলেক্ট করলাম, সিলেক্টর SIGN সাইন আপ, এটা হচ্ছে কি ক্লাস সিলেক্টর। ওকে, তো এটাকে সিলেক্ট করার পরে এবারে আমি বললাম যে ম্যাক্স উইথ একটা ম্যাক্সিমাম উইথ দেই, যে সাপোজ 600 পিক্সেল, আপনি ডিরেক্ট উইথও দিয়ে রাখতে পারেন। এবং মার্জিন বললাম যে কি মার্জিন, এটা যদি বলি অটো, তো এবার দেখতে পাবো এটা অটোমেটিক সেন্টারে চলে গেছে, এই যে সেন্টার পজিশনে বসে আছে। ওকে ফাইন, আর নাও লেটস, এখানে আমাদের নেম ফিল্ড আছে এবং নেমের ভিতর ফার্স্ট নেম আছে, সার নেম আছে তাই না। তো আমি এইগুলোকে প্রতিটা একটা করে গ্রুপ নিয়ে রাখবো, এটা একটা গ্রুপ করব, এটা একটা গ্রুপ করব, এটা একটা গ্রুপ করব, তো সবগুলো আমি কি আলাদা আলাদা গ্রুপ করব, তো সেটাই করে ফেলি। তো এই যে এইটাকে ফর্মের ভিতর আসি, এবার এবার দিলাম যে INPUT ইনপুট GROUP গ্রুপ নামে একটা ক্লাস নিলাম এবং এই ক্লাসের ভিতরে যে ইনপুট টাইপ টেক্সট বলে রাখলাম। আর এইটার ভিতর একটা কি দিচ্ছি লেবেলড, এবং লেবেলের মধ্যে লেটসে বলতেছি নেম তাই না, এই নামটা বলতেছি, লেবেলের মধ্যে বললাম হচ্ছে নেম। নেম বলার পরে এটাতে আমার দুটো টেক্সট ফিল্ড হবে তাই না, এবং এটাকে আবার আরেকটা গ্রুপ করতে হবে আমাকে, সেক্ষেত্রে ডট হচ্ছে সো এটাকে আমি যে কোনো একটা নাম দিতে পারি, যেহেতু একটার একটার পাশে থাকবে, তো সেক্ষেত্রে আমি এইটা আবার আরেকটা গ্রুপ করলাম। আপনি যত 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 ডিভাইড করবেন আপনার হচ্ছে কি আপনার তত আপনি কাস্টমাইজ হতে ডিজাইন করতে পারবেন। তো এটাকে আরেকটা ডিভ নিচ্ছে এবং এটার নাম দিলাম হচ্ছে কি নেম গ্রুপ। এটা দিলাম ইনপুট গ্রুপ, পরেরটা দিলাম নেম গ্রুপ। তো ইনপুট এটা দিলাম টাইপ হচ্ছে টেক্সট। ওকে, এবং এখানে নাম দিলাম হচ্ছে কি ফার্স্ট নেম, আইডির ভিতর বলে রাখতেছি ফার্স্ট নেম। প্লেস হোল্ডার নিচ্ছি আমি এখানে এবং প্লেস হোল্ডারের ভিতর বললাম ফার্স্ট নেম। ওকে, FIRST ফার্স্ট নেম। এটাকে Ctrl+C Ctrl+V দিলাম এবং এটাকে বললাম সার নেম, সার নেম, এবং এখানে বললাম হচ্ছে সার নেম। এবং এখানেও আছে সার নেম দিলাম। ওকে, এবার একটু দেখি কি অবস্থা আমাদের, এটা হচ্ছে এই যে এই অবস্থায় আসলো ফার্স্ট নেম সার নেম। ওকে ফাইন, অ্যান্ড নাও লেটস মুভ অন টু দ্য আদার্স। তো এখানে হচ্ছে ডেট অফ বার্থ তাই না, ডেট অফ বার্থ নিতে বলতেছে, আমরা আরেকটা নিচ্ছি ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ নেওয়ার জন্য এইটাকেই কপি করতেছি আমি, তো যাতে ফাস্ট ফরওয়ার্ড করতে পারি।
এবং কপি করে এটার এখানে কি ছিল, নেম তাই না, মেবি নেম, এইটার লেবেলে দিলাম হচ্ছে ডেট অফ বার্থ, এবং এটা দিলাম ডিওবি, নেম গ্রুপ এটা দিলাম হচ্ছে ডেট গ্রুপ। ওকে, তো এটাকে আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে এখানে বললাম যে ইনপুট টাইপ হচ্ছে কি নাম্বার। নাম্বারের ভিতরে কি থাকবে, এখানে ডে থাকবে তাই না, ডে, মান্থ এবং কি ইয়ার। ওকে, সো এখানে বললাম যে এটা বললাম হচ্ছে ডে, এবং এটাকে বললাম হচ্ছে ডে, এবং এইটাকে বললাম হচ্ছে, আচ্ছা এটা দেখেন এটা কিন্তু আলাদাভাবে কাজ করতেছে, এটা ইনপুট গ্রুপ না, এটা আমাদের অপশন আকারে কাজ করতেছে, সিলেক্ট বক্স তাই না। তো এখানে এই যে সিলেক্টে কোনো একটা ক্লিক করলে এই যে এখানে মাল্টিপল 1 থেকে 30 পর্যন্ত কাউন্টডাউন হবে, এখানে হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আসবে, এই জায়গাতে হচ্ছে কি আমাদের ইয়ারগুলো আসবে। ওকে, সো এটাকে আমি তাহলে করতেছি এখন। সো ইনপুট টাইপ হচ্ছে এটার ডেট গ্রুপের ভিতর সিলেক্ট নামক এসটিএমএল ট্যাগটাকে নিলাম আমরা, এবং সিলেক্ট ট্যাগের ভিতরে এখানে বলতেছি কি আমি ডেট, এবং এখানে বলে রাখতেছি ডেট এবং অপশনস, অপশন সরি অপশনস, এবং অপশনের ভিতরে বললাম যে এটা হচ্ছে 01 নাকি 01 থেকে শুরু করছে নাকি 1 থেকে, আচ্ছা 1, সো এখানে বললাম 1, আর এটা বললাম 1, দেন 1 থেকে কতগুলো হবে, 30টা হবে তাই না। সো আমি একটু এর হেল্প নিচ্ছি, এবং এর হেল্প নিয়ে, সরি, হুম কেমন, ওকে, 30 days in a section, option 12 month section, options like dot and 2026 থেকে 202 026 থেকে 1, এটা দিলাম যে 1970 পর্যন্ত তুমি ওকে ডেট শো করো, বা 80 পর্যন্ত, সিলেক্ট মেক মাই ট্যাক্স ট্যাক্স। ওকে, তো আমাকে এখানে এই যে 3 ডে, 3 ডে কেন আসলো এখানে, কি বলছি আমি 30 ডেজ না লিখে 3 ডেজ লিখছি, সরি। হুম 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 তো আমি এটা একটু জেনারেট করে নিচ্ছি সময় স্বল্পতার কারণে, যাতে ফাস্ট একটু করে ফেলতে পারি। এই যে আমি এটাকে শুধু কপি করবো যে 1 থেকে 30 পর্যন্ত। ওকে, সো এটা হলো আমার 1 থেকে 30, 31 হবে তাই না, আচ্ছা 31টাও নিচ্ছি, তাহলে আমরা একটা বাড়িয়ে দেবো, সো 1 থেকে 31 পর্যন্ত এটা একটু ছোট করে এটা একটু এদিকে নিয়ে নিচ্ছি। ওকে, 30, এটা হবে কি 31, 31, 31। ওকে, এটা নিলাম একটা, তো এটাকে আমি একটু স্টপ করে রাখতেছি, আরেকটা সিলেক্ট নিচ্ছি, সিএলইসিটি সিলেক্ট, এবং এটার নাম কি দিলাম যে মান্থ, এবং এখানেও বলতেছি এমএন টিএস মান্থ, এবং এইটাও আমি হচ্ছে 12 মান্থটা নিয়ে আসতেছি এখানে। ওকে, এই যে মান্থটাকে নিয়ে আসলাম, জানুয়ারি টু ডিসেম্বর, এবং আরেকটা নিলাম সিলেক্ট, এবং এটা বললাম যে কি ইয়ার, ওকে। সো বেশি না, আমি 10টা নিলাম বা সামথিং। ওকে, সো আই হোপ আপনারা এই পার্টটা বুঝতে পারছেন যে আমি এগুলো একটু মানে কপি করে করে সময় নষ্ট না করে ফার্স্ট নিয়ে চলে আসলাম, তাহলে 1 থেকে 30 অ্যান্ড দেন জানুয়ারি থেকে ডিসেম্বর চলে আসলো এবং ডেটটা চলে আসলো। ওকে, সো তারপরে পার্টে কি আছে, আমাদের জেন্ডার আছে।
তো এই জেন্ডারটাকে নিয়ে নিচ্ছি আরেকটা গ্রুপ করে, আমি এই যে উপরে যে গ্রুপটা আছে এটাকে কপি করতেছি, অ্যান্ড দেন কপি করে এটাতে আসলাম এবং এখানে বলে রাখলাম হচ্ছে জেন্ডার, জেন্ডার জেন্ডার গ্রুপ দিলাম, যেটা কি গ্রুপ আছে না, গ্রুপ নাই, এটাকে আমি ডিরেক্ট বলতে পারি, এটাকে একটা সিলেক্ট বক্স নিচ্ছি এবং এখানে বললাম হচ্ছে জেন্ডার, এখানে বললাম জেন্ডার, দেন এখানে অপশনগুলো নিচ্ছি, এটা দিলাম হচ্ছে মেলড, মেলড, ফিমেলড, ফিমেলড, কাস্টম একটা দিয়ে রাখলাম। সো আমাদের এটা চলে আসলো, এই যে জেন্ডারও নিয়ে আসছি, অ্যান্ড দেন নেক্সট কি আছে আমাদের, মোবাইল নাম্বার, তাই না, মোবাইল নাম্বার ওর ইমেল অ্যাড্রেস। ওকে, সো এইটাকে আরেকটা গ্রুপ করতেছি এবং এই গ্রুপকে বললাম হচ্ছে মোবাইল নাম্বার, এটা কি কপি করছি না, শিট, মোবাইল নাম্বার ওর ইমেল অ্যাড্রেস। ওকে, সো এটা তো আর সিলেক্ট হচ্ছে না, এটা তাহলে আমার ইনপুট হচ্ছে, আপাতত এটা টেক্সট করে রাখতেছি, প্লেস হোল্ডার আছে, কি প্লেস হোল্ডার বলছে মোবাইল নাম্বার ওর ইমেল অ্যাড্রেস সেম, তো এইটাকে প্লেস হোল্ডারে দিয়ে দিচ্ছি, মোবাইল, এবং এটাকে প্লেস হোল্ডার দিচ্ছি এবং প্লেস হোল্ডার এটা বলে দিচ্ছি। ওকে, তারপরে এই মে রিসিভ নোটিফিকেশন ফ্রম আস, এটা দরকার নেই, এটা দিচ্ছি না, দেন পাসওয়ার্ড নিচ্ছি, এটাকে কপি করে কপি অ্যান্ড দেন পেস্ট, এখানে বললাম যে পাসওয়ার্ড, পাসওয়ার্ড এবং ইনপুট গ্রুপ এটাকে বললাম হচ্ছে ফর পাসওয়ার্ড, ইনপুট টাইপ এটাকে বলে রাখতেছি পাসওয়ার্ড, নামের জায়গায় বলে রাখতেছি পাসওয়ার্ড, এবং প্লেস হোল্ডারের জায়গায় আপাতত এখানে কিছু আছে কি, হ্যাঁ পাসওয়ার্ড আছে। সর্বশেষ আর একটা ছিল মেবি সাবমিট, তাই না, এখান থেকে একটা পি প্যারাগ্রাফ নিচ্ছি খালি, শুধু পি, এটা দিয়ে দিলাম। সাবমিটটা আমি কি বাটন নিতে পারি অথবা ইনপুটও নিতে পারি, যে কোনো দিয়ে করতে পারি, সাপোজ একটা বাটন নিচ্ছি, সাবমিট, এটাকে আমি চাইলে একটা গ্রুপও নিতে পারি, যে বাটন গ্রুপ, টি অ্যান্ড জি আর ওপি গ্রুপ, অ্যান্ড দেন এখানে বাটন টাইপ সাবমিট, আর একটা ইনপুট টাইপ দিলাম হচ্ছে কি আই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এটা এ দিলাম, দিলাম হচ্ছে sign সাইন ইন ডট html, আই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। ওকে, তো আমাদের HTML ট্যাগ আমাদের ডিফাইন করা কমপ্লিট হয়ে গেল, এবার পার্ট হচ্ছে আমাদের CSS গুলো করতে হবে, তাই না, তো আমি এখন একটা একটা করে CSS করবো, এখানে এটা একটু জুম করতেছি, তো HTML দেখতে একদম বিশ্রী অবস্থা দেখাচ্ছে, তাই না, সো এখন আমরা এখানে CSS গুলো অ্যাপ্লাই করব, লেটস সে আমরা স্টার্ট করতেছি, একটু ডিফারেন্ট হয়তো করবো, একদম সেম টু সেম করব না, সো এটার জন্য আমি আমাদের যে সাইন আপ যেটা ছিল এটা দিলাম হচ্ছে বর্ডার রেডিয়াস, সরি ইয়েস বর্ডার রেডিয়াস দিচ্ছি, সাপোজ রেডিয়াস দিলাম সাপোজ হচ্ছে 10 পিক্সেল, আর হচ্ছে বক্স শ্যাডো দিচ্ছি, একটু শ্যাডো দিলাম হচ্ছে 1 পিক্সেল, 1 পিক্সেল, 5 পিক্সেল, ব্ল্যাক, প্যাডিং দিচ্ছি একটু,
প্যাডিং দিলাম সাপোজ হচ্ছে 20 পিক্সেল সব কিছুতে। সেভ করি এবং এটা একটু দেখি যে অবস্থায় আছে। ব্ল্যাকের পরিবর্তে আমরা এই কালারটা একটু হালকা করে দেব। প্যাডিং কোথায় দিচ্ছি আমরা? প্যাডিং 20 পিক্সেল, ওকে। সো দেখতে পাচ্ছি যে প্যাডিংটা অ্যাপ্লাই হয়ে গেছে। একটা মার্জিনও দিচ্ছি যাতে একটু গ্যাপ থাকে। আমি আর যে মার্জিন এখানে বললাম যে সাপোজ 15 পিক্সেল মার্জিনও থাকলো চারপাশে। ও সরি, মার্জিন টপে একটু মার্জিন দিচ্ছি 15 পিক্সেল, ওকে। যে টপ থেকে বটমের দিকে একটু আসলো, ওকে। সো ফাইন। অ্যান্ড দেন আমরা হচ্ছে এই যে ফিলগুলো ডিজাইন করবো, এটি হচ্ছে আমাদের মূল কাজ, তাই না? সো একটা একটা করে ফিলগুলো ডিজাইন করব। তার আগে ডিজাইন করার আগে আমি এটাকে যে কাজটা করতে যাচ্ছি, যে নেম একটু গ্যাপ আছে তাই না অনেকগুলোর ভিতর, প্রতিটার ভিতর একটা করে গ্যাপ আছে গ্রুপের ভিতর। তো আমাদের ইনপুট গ্রুপ যেগুলো আছে প্রতিটার মধ্যে কি আছে? ইনপুট গ্রুপ। এই ইনপুট গ্রুপকে আমি গেট করি ডট ইনপুট জিআরওপি গ্রুপ, এবং ইনপুট গ্রুপকে বলে দিচ্ছি যে মার্জিন টপ বটম হচ্ছে 10 পিক্সেল, লেফট রাইট আপাতত 0 পিক্সেল করে দিলাম, বা 15 পিক্সেল করতেছি। তাহলে একটা থেকে আরেকটা কি দেখতে পাবো? আমি গ্যাপ দেখতে পাবো এখানে। সো দেখতে পাচ্ছি এই যে প্রতিটা থেকে একটা থেকে আরেকটা, এটা ডেট অফ বার্থ, জেন্ডার সবগুলো থেকে একটা গ্যাপ চলে আসছে। ফাইন। এখন আমাকে হচ্ছে এই যে নেম এবং সারনেম এই দুটাকে কি করতে হবে? আর ডিজাইনটা কমপ্লিট করতে হবে। সো ইনপুট গ্রুপ যেটা আছে, ইনপুট গ্রুপ তো আমাদের এই যে টোটালটা, তাই না? আর তারপরে ছিল নেম গ্রুপ, ছিল এই দুইটা, তাই না? তো ইনপুট গ্রুপের ভিতরে কি আছে? নেম গ্রুপ, অথবা ডিরেক্ট বললাম আমাদের নেম জিআরওপি গ্রুপ যেটা আছে, এইটাকে আমি আপাতত ডিসপ্লে করতেছি ফ্লেক্স। অ্যান্ড এটা যদি দেখি ডিসপ্লে ফ্লেক্স করে, হুম, দেখি এটা একটু ইন্সপেক্ট করে চলে আমাদের কি কি এই জায়গা থেকে করলে আমরা আরো বেটার ওয়েতে হ্যান্ডেল করতে পারবো। ওকে, এটাতে আসি, তাহলে দেখতে পারবেন অ্যাকচুয়ালি কি হচ্ছে। এটার হচ্ছে উইথ করলাম হচ্ছে 100%, 100%। উইথটা কি হয়ে গেল? 100%। আচ্ছা, ম্যানুয়ালি ফ্লেক্স বক্স আপনাদের একটু জটিল মনে হবে তাই না? ফ্লেক্স বক্স না করে নর্মালি করি। যে এটার ভিতর ইনপুট গ্রুপ যেটা আছে, ইনপুট গ্রুপের ভিতর যে আমাদের ইনপুটগুলো আছে, ইনপুট এইটাকে বললাম হচ্ছে WYDTS, উইথ হচ্ছে একটা করে 45% করে হবে প্রতিটা ইনপুটের উইথ। তো এটা যদি দেখি তাহলে এই যে এটা 45%, এটা 45%, এই পাশে একটু গ্যাপ আছে, এটা আমি কমপ্লিট করতেছি না। ওকে, জাস্ট হচ্ছে আমরা একটা তাড়াতাড়ি যাতে একটা স্ট্রাকচারাল ওয়েতে নিয়ে আসতে পারি। এবং ডেট অফ বার্থ এগুলোকে হচ্ছে আমি সাপোজ 33%-এর জায়গায় দিলাম হচ্ছে জেন্ডার গ্রুপ। জেন্ডার গ্রুপ যে আমাদের ইয়েটা ছিল, অর্থাৎ জেন্ডার গ্রুপ কোনটা ছিল আমাদের? এই যে জেন্ডারগুলো। এবং এইটার সরি, কোনটা ছিল আমাদের সিরিয়ালাইজ? কোনটা? ডেট অফ বার্থ, তাই না? ডেট অফ বার্থ এটা কি ছিল? ইনপুট গ্রুপই রাখছে তাই না? ডেট ডিওবি গ্রুপ দিলাম, ডিওবি গ্রুপ। এবং ডিবি গ্রুপের ভিতরে সিলেক্ট যেগুলো আছে, সিলেক্টগুলোকে ক্যাচ করবো তাই না? ডিবি গ্রুপ, কি ডিওবি গ্রুপ, ডেট অফ বার্থ গ্রুপ যেটা আছে এটার হচ্ছে সিলেক্ট যেগুলো আছে, এই সিলেক্টগুলোকে বলবো যে WYDTS উইথ, আমি দিলাম হচ্ছে 32%। যে ডেট অফ বার্থ 32% গুলো হয়ে গেল তাই না? এটা মূলত অ্যাকচুয়ালি ইনপুট গ্রুপ উইথ 50% দেয়। নিচে চলে না, আচ্ছা নিচে চলে আসছে তাই না? আচ্ছা, এই অবস্থায় রাখলাম। ডেট অফ বার্থ দিচ্ছি। এটা আমি কিন্তু একদম ইজিয়েস্ট ওয়েতে ফ্লেক্স বক্স বা আদার্স কোনো প্রপার্টি এর মাধ্যমে আমরা ইজিলি করে ফেলতে পারি। তো এটাকে যেহেতু আমি দেখাইনি এখনো ফ্লেক্স বক্সের কোনো টিউটোরিয়াল মেক করিনি, যার কারণে আমি নর্মাল ওয়েতে করতেছি। তো এইগুলো লিখলাম, ডেট অফ বার্থ হয়ে গেল। এখন হচ্ছে জেন্ডার। সো জেন্ডারটা একসাথে লেগে, আচ্ছা জেন্ডার। তো জেন্ডারে আসি আমি এবার। জেন্ডারটা কি করছি দেখি, এই যে জেন্ডার সিলেক্ট নিয়ে আসে না? তো লেভেল, জেন্ডারের লেভেল যেটা আছে, লেভেল না, আচ্ছা সবগুলো লেভেলের উইথ আমি 100% করে দিচ্ছি। তাহলে হচ্ছে এই যে, সরি উইথ 100 না, আমি ডিসপ্লে করতেছি ব্লক, সবগুলো ডিসপ্লে ব্লক করলাম। তাহলে এটা কি এই লাইন থেকে ব্লক টেবিল হয়ে যাবে। এই যে জেন্ডারটা এই যে নিচে নিচে চলে আসলো, মোবাইল নাম্বারটাও এটা নিচে চলে আসলো, পাসওয়ার্ডও নিচে চলে আসলো। ফাইন, ওকে। অ্যান্ড এইটার ভিতরে এটারও করে দিচ্ছি 100%। অ্যান্ড দেন হচ্ছে ডট
কি ছিল এটা? এটা ছিল আমাদের ইনপুট গ্রুপ না? এটা দিলাম হচ্ছে জেন্ডার গ্রুপ। আচ্ছা, সবগুলো ইনপুট গ্রুপ নিয়েও এখানে একটু মিসম্যাচ করছে, তাই না? মোবাইলের গ্রুপ এটা, তাই না? পিএম ওর এমও পিআই মোবাইল, ওকে। অ্যান্ড এটা কি জেন্ডার? হচ্ছে জেন্ডারের ভিতর যে সিলেক্টটা আছে ইনপুট গ্রুপ, সেটা আলাদা হচ্ছে জেন্ডার। এটা দিলাম যে ডট ইনপুট গ্রুপ ডট জেন্ডার, এটা দুটো একসাথে আছে। এটার ভিতরে যে সিলেক্টটা আছে এই সিলেক্টকে তুমি উইথ করে দাও হচ্ছে 100%। 100% সেভ করি। এই যে এটা 100% হয়ে গেল। এটা কি 100% ছিল? ইয়েস। আবার কি মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস, তো এটারও ইনপুট ও 100%, তাই না? সো এটা দিলাম ইনপুট গ্রুপ ডট ইএম অর এমওবিআইএলই, মোবাইল ইমেল ওর মোবাইল। এটাকেও করতেছি আমি ইনপুট গ্রুপ ইমেল এবং মোবাইল, যেটা ছিল ইনপুট গ্রুপ ইএম অর মোবাইল। এটার যে ইনপুটটা আছে এটাও তুমি 100% করে দাও। সো দেখি ইনপুট গ্রুপ ইমেল ওর মোবাইল যেটা ছিল এটার উইথ কি হয়ে গেছে আমার এই মুহূর্তে, তাহলে 100% হয়ে গেছে, তাই না? এই যে এটা 100% হয়ে গেছিলো পাসওয়ার্ডটা। তো এইখানে দিলাম হচ্ছে ইনপুট গ্রুপ, এখানে দিলাম পি, এটা বলে টাইপ ধরে ধরে কাজ করতে পারতাম, যে যেটা টাইপ পাসওয়ার্ড ইনপুটের ভিতরে এইভাবে দেখাচ্ছি, তাই না? ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আপনি করতে পারবেন। যত ভালো আপনি সিএসএস জানবেন তত হচ্ছে আপনি শর্টার ওয়েতে করতে পারবেন। তো আমি বললাম যে ইনপুটের যেটার ভিতর কি আছে, ইনপুটের ভিতর যেটা আছে কি পাসওয়ার্ড, তো এটাকে ধরে আমি কাজ করতে পারি এইভাবে, যে ইনপুটের ভিতর ইনপুট টাইপ ইকুয়াল টু পাসওয়ার্ড যেটা আছে। মিসিং করলাম কি কোনো কিছু? আচ্ছা, এটা ওইটাতে যাচ্ছি না, আপনার আবার অ্যাট্রিবিউট সিলেক্টর কিভাবে আছে ওইটা দেখাতে হবে আপনাদের। অ্যাট্রিবিউট সিলেক্টর মেবি দেখেনি এখনো। তো এটার ভিতর ইনপুট গ্রুপের ভিতর যেটা কি আছে, পাস পাস যেটা আছে, ভুলে যাচ্ছি, এটা দিলাম হচ্ছে কি পাস, ওকে। সো এই যে এটার ভিতরে পাসওয়ার্ড যে লেভেলটা আছে সেটা 100% করে দাও, ওকে। এখন হচ্ছে এই যে এগুলো একটু ডিজাইন করতে হবে, তাই না? এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো কি একটু একটু করে বর্ডার রেডিয়াস আছে দেখেন ইনপুটের এই যে চারপাশে, এবং একটু বেশি করে প্যাডিং আছে, তাই না? সো সবগুলো ইনপুট সিলেক্ট সবগুলোকে একটা কমন প্যাডিং দিয়ে দিচ্ছি। তো যত প্রকার আমার ইনপুট এইগুলো কমন জিনিসগুলো একটু উপরে রাখতে হয়, তাই না? এই যে এখানে নিলাম আমি হচ্ছে ইনপুট সিলেক্ট, অ্যান্ড হচ্ছে এই যতগুলো আছে এইগুলোর ভিতর তুমি একটা প্যাডিং দাও। প্যাডিং দিলাম হচ্ছে 15 পিক্সেল। ফন্ট সাইজ ঠিক আছে। বর্ডার রেডিয়াস দিলাম, সবগুলোকে একটু করে রেডিয়াস হবে বর্ডার রেডিয়াস, আর রেডিয়াস দিলাম হচ্ছে 5 পিক্সেল। লেটস চেক, একটু বড় হয়ে গেছে, তাই না? আর এগুলোর হচ্ছে বর্ডার দিলাম হচ্ছে 0.3 পিক্সেল সলিড। ব্ল্যাক দিয়ে ব্ল্যাকটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, একটু হালকা করতেছি। ওকে, অ্যান্ড লেটস চেক, এটা 10 পিক্সেল রাখলাম নাকি আমি জুম করে রাখছি মেবি ডিভাইসটা। ওকে, ইয়া, জুম আউট করতেছি, এই যে। সো দেখতে পাচ্ছেন এবার আমি হচ্ছে একটা নর্মাল এতটুকু পর্যন্ত কভার করলাম, তাই না? এবং লেভেল থেকে একটু ক্যাপ দিয়ে দিচ্ছি, না লেভেলের নিচে যতগুলো মার্জিন বটম দিচ্ছে একটা করে, মার্জিন বটম দিলাম হচ্ছে 8 পিক্সেল প্রতিটা লেভেল থেকে নিচের দিকে একটু করে, এই যে লেভেল থেকে একটু করে গ্যাপ চলে আসলো, তাই না? সো এই যে দেখেন ফার্স্ট নেম, সার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার মেল, কাস্টম ফিমেল, এবং মোবাইল নাম্বার অথবা ইমেল যে কোনো কিছু দিতে পারতেন, পাসওয়ার্ড দিলে যে পাসওয়ার্ড ফিল। এবং তারপরে আরও বাকি আছে সাবমিট এবং কি বাটন দুটো বাকি আছে, তাই না? সো আমি হচ্ছে এবার বাটন বাটন দুটো নিয়ে কাজ করব। দি বাটন গ্রুপ, আচ্ছা বাটন গ্রুপ নিছি, বাটন আর একটা হচ্ছে এ ট্যাগ, তাই না? সো আমি ডিরেক্ট হচ্ছে পিইউ ডবল টেন বাটন নিতে পারি, এবং এটার ভেতর বলতেছি যে ফন্ট। সো এখানে বললাম যে বাটন
একটা সাবমিট নিছি, একটা হচ্ছে কি। তো এটার ডিজাইনটা কেমন একটু দেখে নিচ্ছি। এটার ডিজাইন ছিল আমাদের এই যে এরকম, তাই না? ফুল একটা, এটাও বর্ডার রেডিয়াস, সরি, এটার একটু বর্ডার রেডিয়াস করবো এবং কালার দিয়ে রাখবো না? এই কালারটা আমি এখান থেকে কপি করতে পারি। আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো কালার কপি করতে পারেন। মেবি কালার পিকারও সেট করা আছে আমার, দেখি। ইয়েস, পিক কালার ফ্রম পেজ, এবং দেন এই কালারটা পিক করে নিলাম, এটা কিন্তু কপি হয়ে গেছে। তো এটার ভেতর বললাম যে কালার, কালারটা বললাম যে ব্লু, বা এই যে ওদের ব্লুটা নিয়ে আসলাম। প্যাডিং দিয়ে রাখলাম হচ্ছে 10 পিক্সেল, আর বললাম হচ্ছে বর্ডার রেডিয়াস বললাম হচ্ছে 10 পিক্সেল। টেক্সট লাইন সেন্টার করতেছি, আর কালার করতেছি হচ্ছে কি, কালার করলাম হচ্ছে টেক্সটের কালারটা হোয়াইট করলাম, আর এখানে উইথ দিয়ে রাখলাম 100%। তো এবার দেখি, ও, কালারটা অ্যাপ্লাই হয়নি না, কিসে কালার ইউজ করছি, এখানে তো ব্যাকগ্রাউন্ডে কালার হবে, সরি, বিএসসি কে জিআরএনডি ব্যাকগ্রাউন্ড কালার, অ্যান্ড বুম। সো এই যে সাবমিট চলে আসলো, এবং বর্ডারটাকে রান করতেছি, বর্ডার, এটা হবে নান, বর্ডার থাকবে না। ইয়েস, বর্ডার চলে গেছে। ফন্ট সাইজটা একটু বাড়ায় দিচ্ছি, ফন্ট সাইজ হচ্ছে কত, 18 পিক্সেল, 18 পিক্সেল দিলাম। আর কি করব, প্যাডিংটা একটু বাড়ায় দিচ্ছি, প্যাডিং দিলাম হচ্ছে 15। তো সেভ করি, যে এরকম মোটামুটি সাবমিট চলে আসলো, এবং এটাতে যে মাউসটা নিয়ে গেলে আমি কার্সর পয়েন্টার করে দিচ্ছি। তো এটা বললাম যে CURSOR কার্সর, এখানে বললাম হচ্ছে পয়েন্টার। ওকে, তো কার্সরটা আমাদের এই যে পয়েন্টার, এই যে পয়েন্টার অবস্থা থাকলো। আর আই হ্যাভ অলরেডি অ্যান অ্যাকাউন্ট। আচ্ছা, এটার পরিবর্তে এটা একটু বেশি হচ্ছে না, এই যে ডটটা একটু কমা দিচ্ছি। এবং এই যে এই ট্যাগের ডিজাইনটা করি আমি। সো আমাদের এই এর মধ্যে যেটা আছে, আমার এটা কিন্তু গ্লোবাল সিলেকশন হয়ে গেল, যে যত প্রকার আছে আমার ওয়েব পেজের ভিতর সব সিলেক্ট হয়ে যাচ্ছে, যত প্রকার বাটন আছে সব সিলেক্ট হয়ে যাচ্ছে। সো যেহেতু আমরা শুধুমাত্র এই ফর্মটা ডিজাইন করতেছি, সেক্ষেত্রে আমরা আর ওই যে প্যারেন্ট চাইল্ড ধরে ধরে কাজ করতেছি না, যে আমাদের বাটন গ্রুপের ভিতরে যে আছে, স্ট্যান্ডার্ড হচ্ছে এইভাবে কাজ করতে হবে আপনার। এই যে ডট গ্রুপ এর ভিতর যে বাটনটা আছে, আবার ডট বিটি এন্ড যে আর ওই গ্রুপ এর ভিতর যে এটা আছে, এইভাবে আমাদের সিলেক্ট করে করে কাজ করতে হয়। এটা হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আই হ্যাভ অলরেডি অ্যান অ্যাকাউন্ট, এটাতে আমি সময় দিচ্ছি না। আচ্ছা, এটাও সেম টাইপের ডিজাইন, তাই না? সেম টাইপের ডিজাইন হলে এটা যা আছে সব কপি করি, কপি করে, ইয়েস, ইয়া। সো এইখানে হচ্ছে বর্ডার নান হবে না, বর্ডার দিচ্ছি আমি 0.54 পিক্সেল, সলিড হোয়াইট, হোয়াইটের মতো কিছু একটা, এটাকে নিয়ে আমি এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, লেটস এটা দিচ্ছি। ওকে, ফন্ট সাইজ 18 পিক্সেল, কার্সর পয়েন্টার এটা তুলে দিলাম, এবং এই কালারটাও তুলে দিলাম, অ্যান্ড দেন নাও লেটস চেক অ্যাকচুয়ালি হোয়াটস হ্যাপেন্ড। বাটন গ্রুপ এ, তাই না? এটা এই অবস্থায় আছে, তো এটাকে আমি ডিসপ্লে ব্লক করতেছি, তাই না? অ্যান্ড দেন এবার কালারগুলো অ্যাপ্লাই হবে, ইয়া। অ্যান্ড দেন এটার ভিতর বললাম মার্জিন বটম 15 পিক্সেল, তো একটা থেকে একটা বটমে চলে আসবে, এই যে। এবং আই হ্যাভ অলরেডি অ্যান অ্যাকাউন্ট, এটার ভিতরে এই যে মাউস নিয়ে গেলে হোভারে কিছু একটা ইফেক্ট হচ্ছে, তাই না? এই যে হোভার করলে একটু কালারটা চলে আসতেছে। যদি আসি, আচ্ছা, আমাদের রেডিয়াসটা কম হয়ে গেছে, তাই না? বর্ডার রেডিয়াস এখানে দিলাম হচ্ছে 30 পিক্সেল, না? এবং এটাতেও দিচ্ছি বর্ডার রেডিয়াস 45, মেবি বেস্ট হবে, দেখি। আচ্ছা, এনাফ। মার্জিন টপ দিলাম হচ্ছে, সাপোজ এটাও দিলাম হচ্ছে 15 পিক্সেল। এটাকে যখন হোভার করবে, আচ্ছা, টেক্সট ডেকোরেশন রান করতেছি, টেক্সট ডেকোরেশন কাকে বলে? এই যে এই লিঙ্ক ট্যাগের ভিতর একটা টেক্সটের ভিতর ডেকোরেশন, ওভারলাইন, আন্ডারলাইন, লাইন থ্রোট আছে, এটা হচ্ছে কি আন্ডারলাইন আছে, তো আমি টেক্সট ডেকোরেশনটা নান করে দেবো। সো আমি এখানে বলতেছি টেক্সট ডেকোরেশন করে দিলাম হচ্ছে নান। ওকে, সেভ করি, অ্যান্ড দেন ওকে, এখন হোভার করলে কালার, মেবি কালার ডিফারেন্ট নাকি? আচ্ছা, কালার হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাকের মতোই আর কি, জাস্ট ব্ল্যাকই দিয়ে রাখতেছি, কালার ব্ল্যাক। ওকে, ফাইন। এখন এই বাটন এটাকে যখন হোভার করবে, মাউসটা নিয়ে যাবে এর উপর, তখন আমরা হচ্ছে এই হোভার, হোভার করলে আমি এটা জাস্ট একটা ট্রানজিশন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ট্রানজিশন মানে একটু সময় নিয়ে হোভারটা 0.3 সেকেন্ড। আর এই যে হোভার করলে দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে, এইভাবে দিয়ে এটা ব্ল্যাক নিব, এই এটা অনেক সেফ, অ্যান্ড দেন নাও লেটস চেক। বেশি হয়ে গেল না?
এটাকে হচ্ছে এই যে হোয়াইটের পর্যায়ে নিয়ে চলে যাব, নট অ্যাকচুয়ালি হোয়াইট, এই যে কালারটাকে কালার পিকার দিয়ে কপি করে নিতে পারি, অথবা আমি ডিরেক্টলি এই অবস্থায় দিলাম, যাই হোক ফাইন, নো প্রবলেম। এই যে সো এই আমাদের নর্মাল হচ্ছে ফেসবুকের একটা হচ্ছে ফর্মটা মোটামুটি ডিজাইন করতে পারতেছি। এখন হচ্ছে আপনার এই যে এটা নিয়ে কাজ করতে হবে, আপনার এই যে এটাকে দেখাচ্ছি না, এটা একটু অ্যাডভান্স হয়ে গেল, বলতে আপনার এই যে এটার ভিতর মাউসটা নিয়ে গেলে কোনো কিছু লিখলে এটা একটু উপরে চলে যাবে। ওকে, সো এটাকে আমার হচ্ছে পজিশন অ্যাবসলিউট রিলেটিভ করে করতে হয়, বাট এটা আপনারা নেক্সট আমরা অ্যাডভান্স কোনো ফর্ম ডিজাইন যদি করি সেটা দেখবো। আর আজকে এতটুকুই রাখতে যাচ্ছি আমি, আহ, বেশি ডিজাইন করতে চাচ্ছি না, মানে এটার ভিতরে আমি এতটুকুই রাখতেছি। এখন আপনি চাইলে এই আপনার সাইন ইন ফর্মটা ডিজাইন করতে পারেন। তো দেখি যদি সেম টাইপের হয় তাহলে তো এখনই করে ফেলতে পারবো আমরা। ইয়েস, ইমেল পাসওয়ার্ড লগ ইন ফরগেট পাসওয়ার্ড, আই হোপ এটা আপনারা এখন ইজিলি পারবেন। এটা যদি পারেন, এটা ডিজাইন করতে যদি পারেন, সো আই হোপ আপনারা সেটাও পারবেন। তো এইভাবে আপনারা এরকম হচ্ছে কি চাইলে ডিজাইন করতে পারেন HTML CSS দিয়ে ফর্ম ডিজাইন। এখন আমার HTML CSS ফর্ম ডিজাইনের আরও সরি ফর্মের যত প্রকার এলিমেন্ট আছে, ট্যাগ আছে, এটার জন্য আমি একটা ভিডিও দিয়ে রাখছি, ইস কমপ্লিট HTML CSS বাংলা টিউটোরিয়াল ভিতরে, যে এটার ভিতর আপনি যে ফর্মের পার্টগুলো দেখতে পারেন, ফর্মের ভিতর আমি কভার করছি বিষয়গুলো, ফর্ম 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 টেবিল, এই যে ফর্ম। সো এখান থেকে আপনি দেখে নিতে পারেন বিভিন্ন প্রকার ফর্মের HTML এলিমেন্ট ট্যাগ, তারপর অ্যাট্রিবিউট কি কি আছে, রিড অনলি, তারপর হচ্ছে আদার্স যে জিনিসগুলো আছে। তো সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন। কমপ্লিট HTML CSS বাংলা টিউটোরিয়াল বিগিনার পার্ট 2 এর মধ্যে আপনারা এটা দেখতে পারবেন, ফর্ম ডিজাইনের টেবিলের বেসিক ট্যাগগুলো, ফর্মের ট্যাগগুলো এখানে আছে। তো এখান থেকে দেখে নিয়ে আপনি চাইলে এখন আপনার মতো করে ফর্ম ডিজাইন স্টার্ট করতে পারেন, একদম ইজি। বাট এই আপনাদের এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, কয়েকবার প্র্যাকটিস করতে হবে, কয়েকবার প্র্যাকটিস করলেই আপনি হচ্ছে এই ফর্ম নিয়ে কাজ করতে পারবেন। ওকে, সো এটা একটু শর্ট রাখলাম, ধন্যবাদ সবাইকে। নেক্সট হচ্ছে আদার্স অ্যাডভান্স কিছু নিয়ে আমরা আবার হাজির হব।